নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দু ধরনের ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দেখাবো। প্রথমে আমি এমনি সিম্পল যে ফ্রেঞ্চ টোস্ট হয় সেটা বানিয়ে দেখাবো। তার জন্য 6টা পাউরুটি নিয়েছি। পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একদম সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপর 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ দারচিনির গুঁড়ো, 1/2 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর 1/4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেব। তারপর দুধটাকেও ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অন্যদিকে ফ্রাইং প্যান গরম করে তাতে 1 চামচ বাটার দিয়ে দেব। খুন্তি দিয়ে বাটারটা ফ্রাইং প্যানের চারিদিক ছড়িয়ে দিলাম। এরপর দুধ আর ডিমের মিশ্রণটা ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তারপর 2 পিস পাউরুটি উল্টে পাল্টে এর মধ্যে ডুবিয়ে একটার উপর আর একটা রেখে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। বাকি পাউরুটিগুলো ওই একইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। একটা পিঠ মোটামুটি মিনিট 2 সময় ধরে ভাজতে হবে। সুন্দরভাবে 2 পিঠ যখন ভাজা হয়ে যাবে এভাবে খুন্তি দিয়ে ধরে ধরে 4 ধারটাও একটু ভেজে নেব। তারপর তুলে সার্ভ করে দেব। ফ্রেঞ্চ টোস্টগুলোর ওপরে আমি অল্প করে মধু ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল 5 মিনিটে একদম দারুণ স্বাদের ফ্রেঞ্চ টোস্ট। এখন আমি বানিয়ে দেখাবো মশালা ফ্রেঞ্চ টোস্ট। এটা বানানোর জন্য আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এবার একটা থালার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, অল্প একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর দেব রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ দুধ। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের উনানে ফ্রাইং প্যান গরম করে নেব। ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর 1 চামচ বাটার নিয়ে ফ্রাইং প্যানের চারিদিকে লাগিয়ে দেব। তারপর 1 পিস পাউরুটি নিয়ে ডিমের গোলায় 2 পিঠ ভালোভাবে ডুবিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দেব। ওপরের পিঠটায় যেহেতু পেঁয়াজ লঙ্কা কিছুই নেই তাই আমি চামচে করে অল্প অল্প দিয়ে দিয়েছি। এবার মাঝারি আঁচে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মশালা ফ্রেঞ্চ টোস্ট। ব্রেকফাস্টে ঝটপট একবার এইভাবে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।